আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। দাদা, সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রুমেল ঝড়ের একটা তাণ্ডব, যেটা বেশিরভাগ প্রভাব পড়ছে কাকদ্বীপ, নামখানা, ক্যানিং, সাগরদ্বীপ, পারাদ্বীপ এলাকায়। তো এই রিষড়া অঞ্চলে কতটা প্রভাব পড়তে পারে এবং আপনি একজন পঞ্চায়েত সদস্য হয়ে কতটা তার আগাম ব্যবস্থা রেখেছেন? প্রথমেই আপনাকে বলি যে 2011-এ মামাটি মানুষের সরকার আসার পর থেকেই ডিজাস্টার নিয়ে এই সরকার অনেক সতর্ক। শুধু ঝড় নয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেমন সারা দেশে উন্নত হয়েছে, পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্যতম ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম পশ্চিমবঙ্গে তৈরি করা হয়েছে। কাজেই সারা বছরই একটা প্রস্তুতি থাকে। আলাদা করে পশ্চিমবঙ্গে ওই বামফ্রন্ট সরকারের মতো একটা ঝড় হয়ে যাওয়ার পরে 4 দিন পর থেকে প্রস্তুতি শুরু হয়, এখানে তো সেরকম নেই। সারা বছর একটা সিস্টেম রেডিই থাকে। এর আগেও আপনারা দেখেছেন, আয়লা থেকে শুরু করে আমফান, বুলবুল সবটাই আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ সরকার প্রস্তুত থাকে। একমাত্র উপকূলবর্তী এলাকাগুলো যেগুলো ভৌগোলিক কারণেই সেখানে ঝড়ের তাণ্ডব বেশি হয়, ক্ষতিও বেশি হয়, সরকার তাদের পাশে থাকে। আর একটা সময় ছিল ঝড় বৃষ্টি হলেই রিষড়া গ্রাম পঞ্চায়েতের লোকেরাও চিন্তায় পড়ে যেত, একটু বেশি বৃষ্টি হলে মাটির ঘর ভেঙে পড়ে যেত, দরমার ঘরগুলো দিয়ে জল ঢুকতো। এখন পঞ্চায়েতের বেশিরভাগ জায়গায় 2011-এর পর থেকে বেশিরভাগ অঞ্চলেই কাঁচা বাড়ি প্রায় নেই বললেই চলে। যেমন আমি যে সংসদে বসবাস করি, সারা সংসদে খুঁজলে আপনি কাঁচা বাড়ি একটাও পাবেন না। ইটের হয়তো ভগ্নপ্রায় পুরনো বাড়ি 2-একটা পেতে পারেন, কাঁচা বাড়ি একটাও নেই। কাজেই ঝড়ে ওই টিন উড়ে চলে যাবে, টালি উড়ে চলে যাবে। আগে যেমন এটা একদম ঝড় হওয়ার পরে এটাই দৃশ্য ছিল, এখন এই দৃশ্যগুলো অস্বাভাবিক দৃশ্য, বিশেষ করে রিষড়া পঞ্চায়েতে। আর আমি যে এলাকার সদস্য, সেখানে তো খুব বেশি মানে সাইক্লোনের মাত্রা খুব বেশি পরিমাণে না হলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের যেটা সমস্যা হয়, বৃষ্টি হলে নিকাশিগুলো কোথাও কোথাও জাম হয়ে গেলে সাময়িক কিছুক্ষণ জল দাঁড়ায়, তারপরে আবার সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়। আর আমার রিষড়া গ্রাম পঞ্চায়েতে একেবারে দুর্গাপুর রোড লাগোয়া কিছু অঞ্চল আছে যেখানে এখনও 2-4টে বাড়ি রয়েছে যারা ক্ষতিগ্রস্ত হতে পারে একটু বৃষ্টি বা ঝড়ে। তাদেরকে আমরা আজকেই আমাদের বিডিও অফিসের সহযোগিতায়, পঞ্চায়েতে আমাদের কন্ট্রোল রুম খোলা রয়েছে, তাদেরকে স্কুল বাড়িতে আমরা নিয়ে রেখেছি। শুকনো খাবার দাবার মজুত করা আছে। পঞ্চায়েতে প্রশাসনের আধিকারিকরা যেমন রয়েছেন, বিডিওর আধিকারিকরা রয়েছেন, পঞ্চায়েতের আমাদের কর্মীরা রয়েছে, আমাদের প্রধান উপপ্রধান সহ আমাদের পঞ্চায়েতের লোকজন রয়েছে, থানা থেকেও পঞ্চায়েতের লোক রয়েছে। সমস্ত প্রস্তুতি আমাদের একবারে চূড়ান্ত। ল্যান্ডফল হবে বলছে রাত্রির 11টা থেকে 1টা। আর আমার ধারণা ঝড়ের যে গতিপথ, ল্যান্ডফল হওয়ার পরে আমাদের এদিকে ঢুকবে, মানে সম্ভবত ভোর রাতের দিকে, যদি এদিকে একটু ঝোড়ো হাওয়া পাওয়া হবে। আমরা সম্পূর্ণ প্রস্তুত। প্রাকৃতিক কারণে খুব বেশি ক্ষতিকারক হবে বলে আমাদের মনে হয় না। বিদ্যুৎ পর্ষদও আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে, দেখছেনই তো, সকাল থেকে ঝোড়ো হাওয়া চলছে, ছিপছিপ বৃষ্টি চলছে, কিন্তু কারেন্ট একইভাবে সরবরাহ রয়েছে। আর আগে সামান্য একটু হাওয়া উঠলো তো সন্ধ্যে থেকে সারা রাত কারেন্ট চলে যেত। কাজেই সরকারের প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। আর পঞ্চায়েত সমিতিগুলো, এগুলো সবই সরকারের অঙ্গ। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তাল মিলিয়ে আমরা সকলে প্রস্তুত। আমফান ঝড়ের সময় দেখা গেছিল জলের খুব সংকট হয়েছিল ঝড় হয়ে যাওয়ার পরে। তো মনে করুন যে রাত্রেবেলা কারেন্ট চলে গেল, তো তার জন্য আপনারা জলের কীরকম ব্যবস্থা রেখেছেন? খাবার জলের প্রসঙ্গে আমরা বলে রাখি যে আমফানের পর থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের এখানে টিউবওয়েল যেমন রয়েছে, সঙ্গে আমাদের যে ডিপ টিউবওয়েলগুলো থেকে পানীয় জল, নলবাহিত জল সরবরাহ হয়, তার সঙ্গে সঙ্গে আপনারা এই এলাকায় ঘুরলেই দেখবেন 7 থেকে 8টা বোরিং আমরা আলাদা করে করেছি। যদি প্রয়োজন হয় আমরা জেনারেটর দিয়েও সেই বোরিংগুলো চালাতে পারবো। জলের সমস্যা আর হবে না। সব দিক থেকে আপনারা একদম প্রস্তুত। আমফানের পরে এই অভিজ্ঞতাটা হয়েছিল, টিউবওয়েলগুলো কিছু জলের নিচে চলে গেছিলো, লোডশেডিং 2 দিন, মানে গাছ পড়ে গিয়ে বিদ্যুৎটা 2 দিন থাকার পরে এখানে বিদ্যুৎ পরিচালিত জলের যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো আসতে দেরি হয়েছিল। তার থেকে শিক্ষা নিয়ে আমরা আমার এলাকাতেই 7 থেকে 8টা আমরা আলাদা বোরিং করেছি, সাবমার্সেবল বোরিং রয়েছে, যেগুলো এই বিপদের সময় প্রয়োজন হলে আমরা জেনারেটর চালিয়েও সেগুলো চালাতে পারি। মেডিসিন এবং ডক্টর থেকে কী ব্যবস্থা করা হয়? পঞ্চায়েতে মানে বললাম যে আধিকারিকরা রয়েছে, তার সঙ্গে আমাদের যে ডাক্তারবাবু, আইস ডাক্তারবাবু, তিনিও রয়েছে। এখনও পঞ্চায়েতে গেলেই আপনারা দেখতে পাবেন তারা রয়েছে। আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গভর্নমেন্টই অর্ডার দিয়েছে, তাদের ছুটি নেই। কাজে কোনো রকম আপৎকালীন কিছু হলে
সঙ্গে সঙ্গে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, পঞ্চায়েতের ডাক্তারবাবু রয়েছে, আমাদের ব্লক স্বাস্থ্য কেন্দ্র সমস্ত কর্মীরা প্রস্তুত রয়েছে সব দিক থেকে। আর সেই সঙ্গে বলে রাখি, সরকারি ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের সাথে তাল মিলিয়ে যেমন আমরা করছি, আপনাদেরকে একটা জিনিস আমি দেখতে বলবো ঘুরে ঘুরে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে যাবেন একই দৃশ্য। আপনারা এখানে রিষড়া সহ শ্রীরামপুর লোকসভার যে কোনো জায়গায় গিয়ে আপনারা খবর সংগ্রহ করছেন। আমার একটা প্রশ্ন, আপনারা তো এতগুলো প্রশ্ন করলেন, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যেই নির্বাচনের সময় যারা পরিযায়ী দলগুলো আসছিল, যে সমস্ত পরিযায়ী নেতারা এসে বাঙ্গালকে সোনার বাঙ্গাল বানাবো এই সেই বলছিল, আজকে এই যে ঝড়ের প্রারম্ভিক প্রস্তুতি, তাতে কোনো রাজনৈতিক দলের, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের আজকে দেখেছেন রাস্তায়? আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঝড়ের পূর্ববর্তী সময়েও তাদেরকে পাওয়া যাবে না। তারা ঘরে তালা লাগিয়ে জানলা দরজা বন্ধ করে ঘুমাবে। ঝড়ের পূর্ববর্তী সময়েও দিদির সৈনিক তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আছে। ঝড়ের সময়েও আমরা রাস্তায় যেরকম আমফানে ছিলাম থাকবো। পরবর্তী সময় ভগবান না করুক কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, আমার বিশ্বাস সেদিকে আমাদের যা প্রস্তুতি আছে তাতে ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু যদিও হয়, তাতেও ওই পরিযায়ী রাজনৈতিক দলগুলো বা হঠাৎ করে জেগে ওঠা যে সমস্ত একেবারে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছিল, যারা জেএনইউ থেকে এসে রেড ভলেন্টিয়ার কী সব বলছিল। কোভিডের সময় না রেড ভলেন্টিয়ার কাগজে দেখা যেত, টিভিতে দেখা যেত, কিন্তু সবুজ সৈনিক, দিদির সবুজ সৈনিকরাই, গ্রিন ভলেন্টিয়াররাই কোভিডেও মানুষকে পরিষেবা দিয়েছিল। আজকে ঝড়ের এই পূর্ববর্তী সময়েও ঘুরে দেখুন তারাই আছে, ঝড়ের সময়তেও তারা থাকবে। মাঝরাত্রিরে লোডশেডিং হয়ে গেলেও তৃণমূল কংগ্রেসের লোকেদের পাওয়া যায়। হ্যাঁ, আপনার ওয়ার্ডে কি কোনো হেল্পলাইনের ব্যবস্থা রেখেছেন, যে যদি কোনো এলাকার লোক যদি কখনো কোনো বিপদে পড়ে, যে হেল্পলাইনের মাধ্যমে সাহায্য পাবে? আমি একটা দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলি, যে আমরা ওই বললাম না পরিযায়ী দল নয়, যে আমাদের হেল্পলাইন ওই ঝড় এসছে বলে হেল্পলাইন চালু করতে হবে। আমার দুখানা মোবাইল নম্বর 24 ঘন্টা খোলা থাকে, আর এই দুটো মোবাইল নম্বর আমার এলাকার সব লোকের কাছে হেল্পলাইন নম্বর। রাত্রি 2টোর সময় তারা যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করে। এটাই হেল্পলাইন নম্বর, সারা বছরে হেল্পলাইন নম্বর চালু থাকে, আজও সেই হেল্পলাইন নম্বর একইভাবে চালু থাকবে। আপনার নাম? আমি গৌতম চক্রবর্তী, সঞ্চালক রিষড়া।